হরে কৃষ্ণ। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর কালিয়া রেসিপি। তো কি করে কচুর কালিয়া তৈরি করতে হয় সে পদ্ধতি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো প্রথম আমরা কচুগুলো এভাবে খোসা এভাবে ছাড়িয়ে নেব এবং কচুগুলো গোল গোল করে কেটে পরে দুই টুকরো করে নিতে হবে। তো কচুতে যে বিশেষ উপাদানটি আমাদের আজকে প্রয়োজন হবে সেটি হচ্ছে নারকেলের দুধ। তো এই জন্য আমরা দুটি নারকেল নিয়েছি এবং নারকেলগুলো এভাবে কোড়াইয়ে নিয়েছি। এখন আমরা নারকেলের দুধ বের করে নেব এভাবে চিপে। এরপরে 1 লিটার জলে যে নারকেলগুলো আমরা চিপে নিয়েছি সেই নারকেলগুলো আবার আমরা 1 লিটার জলে ভালো করে এইভাবে চিপে চিপে দুধ বের করে নিতে হবে এবং একটা চাকনি দিয়ে বাকি যে রসগুলো আছে এগুলো ভালো করে চেকে নিব। তো এখন আমরা কচুগুলো একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। তো হালকা জল দিয়ে সিদ্ধ করে নিলে কি হবে, তখন অনেক সময় অনেক কচু আছে গলায় ধরে, তখন আর গলা ধরবে না। তো সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমরা কচুগুলো ভেজে নেব হালকা পরিমাণে, বাদামি কালার করে নেব। তো এখন আমরা সম্বারটি রেডি করছি। সম্বারে আমরা ঘি, জিরা, আদা, এলাচ এবং দারচিনি দেব। তো দেখতে পাচ্ছেন আমরা সম্বারে এলাচ, দারচিনি, জিরা এবং আদা দিয়ে দিচ্ছি। তো সম্বারটি বাদামি কালার হয়ে আসলে পরে যে নারকেলের দুধগুলো আছে তা আমরা সম্বারে দিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন কচুগুলো আমরা বেশি ভাজিনি, হালকা বাদামি কালার করে নিয়েছি। নারকেলের দুধগুলো যখন ঘন হয়ে আসবে এখন আমরা এতে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো আমরা আজকে 15 জনের পরিমাণে এই কচুর কালিয়া তৈরি করছি। যখন দুধগুলো ঘন হয়ে আসবে তখন আমরা যে কচুগুলো ভেজে রেখেছিলাম তা আমরা নারকেলের দুধে দিয়ে দিচ্ছি। এভাবে আরো কিছুক্ষণ জ্বালানোর পরে যখন একেবারে ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের কচুর কালিয়া তৈরি হয়ে গেছে। এই কচুর কালিয়াটি কত সুন্দর হয়েছে। তো এই কচুর কালিয়া কিন্তু অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু। তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় রান্না করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।